আলোচ্য বিষয় 2024 সালের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্ট প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের 5টে যে সাবজেক্ট থাকবে সেইগুলো কিন্তু এর আগে প্রতিটি আলাদা ভিডিওর মাধ্যমে করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এখানে যে 5টা সাবজেক্ট থাকবে অর্থাৎ বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ এবং স্বাস্থ্য শারীরশিক্ষার সাবজেক্ট কিন্তু এখানে থাকবে, অর্থাৎ অল সাবজেক্টের ভিডিও তোমাদের এটা হতে চলেছে। তো ভিডিওটা একটু লেন্দি হবে এবং ভিডিওটা দেখার পরে যদি তোমাদের মনে হয় ভিডিওটা তোমার ভালো লেগেছে অবশ্যই একটু লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আলোচ্য বিষয় 2024 সালের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 20, সময় পাবে তোমরা 40 মিনিট। তোমাদের এই সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কত নম্বরের প্রশ্ন তোমাদের আসতে চলেছে। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যেসব চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো একবার দেখে নাও। মাঠ মানে ছুট, লিমেরিক, ঝড়, মধু আনতে বাঘের মুখে, মায়াতরু, ফণিমনসা ও বনের পরী, পাহাড়িয়া বর্ষার সুরে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বোকা কুমিরের কথা, চল চল চল। এছাড়াও ভাষাপাঠ থেকে তোমার যেসব থাকছে সেটা হচ্ছে লিঙ্গ, বচন, চিঠিপত্র ইত্যাদি। তো এবার দেখো তোমাদের কোন কোন টাইপের কীরকমভাবে প্রশ্ন আসতে চলেছে। দেখো গদ্য থেকে তোমাদের একটা এমসিকিউ, দুটো 1 নম্বরের প্রশ্ন, একটা 2 নম্বরের প্রশ্ন আসতে চলেছে, মোট থাকছে 5 নম্বর। কবিতা থেকেও তোমাদের একটা এমসিকিউ, দুটো 1 নম্বরের প্রশ্ন, একটা 2 নম্বরের প্রশ্ন, মোট 5 নম্বর। ব্যাকরণ থেকে তোমার দুটো এমসিকিউ থাকছে, 3টে থাকছে 1 নম্বর প্রশ্ন, মোট থাকছে 5 নম্বর। আর নির্মিতি থেকে তোমাদের থাকছে একটা 5 নম্বরের প্রশ্ন, মোট থাকছে তোমাদের 4-5-এ 20 নম্বরের পরীক্ষা। তো এবার তোমরা দেখে নাও তোমাদের প্রশ্ন এবং উত্তর পর্ব ঠিক কেমন হতে পারে। তো এই পর্ব শুরু করার আগে বলে রাখি তোমাদের এই পর্বের প্রশ্ন এবং উত্তরগুলি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে এবং তোমার যদি মনে হয় তোমাদের এছাড়াও আরও 1 সেট প্রশ্ন উত্তর দরকার আছে তাহলে অবশ্যই কমেন্ট করবে। যারা কমেন্ট করতে পারবে না অবশ্যই একটা লাইক দিয়ে জানাবে যে তোমাদের আরও 1 সেট প্রশ্ন এবং উত্তর দরকার আছে। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 4টি। শুলো হলো, এখানে দেখো সরু ডাল, শ্বাসমূল, শুকনো মূল, উত্তর হবে শ্বাসমূল। ধুলোয় নাকি আলোয় নাকি অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে, তো এটা কি হবে, এটা যেটা হবে এটা হবে অন্ধকারে। ফণী মনসাকে বাঁচায় তার, উত্তর হবে কাঁটা। লাগলো যে, উত্তর হবে দোল। ভগবানের কাছে গিয়েছিল কে, কাক নাকি কোকিল নাকি ব্যাং, উত্তর হবে ব্যাং। এবার দেখো চলে আসছি একটি পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো 4টি। এখানে প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। প্রথম প্রশ্ন দেখো, মাঝি কিভাবে এলো, উত্তর লিখবে মাঝি তাড়াতাড়ি এলো। তারপরে প্রশ্ন, মায়াতরু কবিতাটি কার লেখা, তোমরা উত্তর লিখবে মায়াতরু কবিতাটি অশোক বিজয় রাহার লেখা। গ নম্বর দেখো, মধু কাটতে কে কে গিয়েছিল, উত্তর লিখবে মধু কাটতে গিয়েছিল ধনাই, আরজান ও কাফিল। ঘ নম্বর, ভগবানের প্রাসাদে গিয়ে ব্যাঙ দেখলো, কি দেখলো, উত্তর লিখবে ভগবানের প্রাসাদে গিয়ে ব্যাঙ দেখলো, সেইখানে সবাই ভোজ ও আনন্দে উৎসবে ব্যস্ত। তারপরে যে প্রশ্নটা আছে, ছাগলে কি মুড়িয়ে খেলো, উত্তর লিখবে ছাগলে পালং শাকের মতো সুন্দর কচি নরম পাতা মুড়িয়ে খেলো। দেখো এখানে প্রতিটি প্রশ্নের মান আছে 1 এবং করতে হবে 4টি, কিন্তু এখানে 5টি উত্তরই করা আছে, তোমাদের এর মধ্যে থেকে যে কোনো 4টি তোমরা করবে। তারপরে দেখো 3 নম্বর, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। দেখো প্রথম প্রশ্ন, এই বিতিকিচ্ছিরি পাতাগুলি তুমি পাল্টে দাও, কে কাকে এবং কেন বলেছে। এখানে দেখো 2টি ভাগ আছে, 1+1 করে। উত্তর, ফণিমনসা বনের পরীকে কথা বলেছে, আর কেন বলেছে, কারণ তার পাতাগুলো ছিল বিচ্ছিরি আর ছুচালো। খ নম্বর দেখো, তাদের কথা বলার শক্তি নেই, কাদের কেন এমন অবস্থা হয়েছিল। এখানে দেখো মান আছে 1+1 করে। তো উত্তর লিখবে ধনাই, কাফিল ও আরজান সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহে গিয়েছিল। মধু নিয়ে আসার সময় ধনাই যখন মাথায় মধুর কলসি নিয়ে সরু খাদ অর্থাৎ শীর্ষে পার করছিল, সেই সময় হঠাৎ বিকট হুঙ্কার করে তার উপর এক বাঘ লাফিয়ে পড়ে। আরজান ও কাফিল ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। বাঘের সেই বিকট হুঙ্কার শুনে তারা হতভম্ব হয়ে যায়, তারা আর কথা বলার মতো অবস্থায় থাকে না।
দেখো তারপরে গ নম্বরের যে প্রশ্ন, ফণিমনসা বনের পরীর কাছে কি কি রকমের পাতা চেয়েছিল। এর উত্তর তোমরা লিখবে ফণিমনসা বনের পরীর কাছে সোনার পাতা, কাচের পাতা এবং পালং শাকের মতো সুন্দর সবুজ কচি পাতা চেয়েছিল। তারপরে দেখো ঘ নম্বর, তরাই অঞ্চলে কোন কোন জনজাতির বাস। উত্তর লিখবে তরাই অঞ্চলে মেচ, রাভা, গারো, লেপচা আর টোটোদের বাস। 4 নম্বর দেখো লিঙ্গ পরিবর্তন করো, 3টি করতে বলেছে। বুদ্ধিমান, গিন্নি, শিব এবং শিক্ষক, এর মধ্যে যে কোনো 3টি করতে বলেছে। বুদ্ধিমানের হবে বুদ্ধিমতী, গিন্নির হবে কর্তা, শিবের হবে শিবানী, শিক্ষকের হবে শিক্ষিকা। বোঝা গেছে। এবার দেখো বলেছে রথের মেলা দেখার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে একটি পত্র লেখো অথবা অনুচ্ছেদ রচনা করে জাতীয় পশু। তো দেখো জাতীয় পশু নিয়ে অনুচ্ছেদ রচনা, এখানে মান আছে 5। তোমরা কি লিখবে, আমাদের জাতীয় পশু বাঘ। বাঘ একটি চতুষ্পদ, মাংসাশী এবং হিংস্র জন্তু। এরা পৃথিবীর সবচেয়ে বড় বেড়াল জাতীয় বন্যপ্রাণী। বাঘের গায়ের রং হলুদ হয় এবং তার উপর কালো ডোরাকাটা দাগ থাকে। বাঘ অন্য প্রাণীর শিকার করে তার মাংস খায়, সেজন্য তার মুখে ধারালো দাঁত ও পায়ে তীক্ষ্ণ নখ থাকে। বাঘেরা খুব দ্রুত দৌড়াতে এবং ভালো সাঁতার কাটতে পারে, যা ওদের শিকার ধরতে সাহায্য করে। বাঘ সাধারণত রাতে শিকার করে, তাই তারা অন্ধকারেও দেখতে পায় এবং রাতের অন্ধকারে তাদের চোখ জ্বলজ্বল করে ওঠে। তাহলে তোমাদের যদি প্রশ্ন এরকম আসে তার উত্তরগুলো তোমরা এইভাবে লিখবে। আলোচ্য বিষয় 2024 সালের 5ম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ডারি টেস্ট আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকে 20, সময় হবে তোমরা 40 মিনিট। তোমাদের এর আগে সেকেন্ডারি টেস্টের বাংলার প্রশ্ন এবং উত্তর করিয়েছি, তোমরা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্বের ক্লাসটি শুরু করার বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে দেখে নাও তোমাদের প্রশ্নোত্তর পর্বের আগে তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কী টাইপের প্রশ্ন আসতে চলেছে। দেখো সেকেন্ড ইউনিট টেস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে ফুলমুনিজ ইন্ডিয়া, মেমোরি ইন মার্বেল, মাই স্কুল ডেজ, দ্য ক্লেভার মাঙ্কি, দ্য রেবেল পোয়েট, বিল্ডিংস টু রিমেম্বার। এইগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে ইংরেজিতে রয়েছে। এবার তোমরা দেখে নাও তোমাদের ইংরেজির প্রশ্নোত্তর ঠিক কেমন হতে পারে। দেখো এখানে প্রথমে একটা সিন থাকবে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। তো দেখো এখানে একটা সিন আছে, এই সিন থেকে তোমাদের কিছু প্রশ্ন তোলা আছে, সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের করতে হবে। দেখো প্রথমে যেটা আছে দ্য নেম অফ দ্য প্রিস্ট ওয়াজ, তো এটা 1 নম্বরটা হবে না, এটা হবে ফাদার জন ডা ক্রুজ। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে প্রিস্ট ফাদার জন ডা ক্রুজ। বোঝা গেছে। এবার 2 নম্বর শাহজাহান মুঘল এম্পায়ার, এখানে 3 নম্বর মুঘল এম্পায়ার ঠিক হবে। ল্যান্ড ওয়াজ ডোনেটেড টু দ্য চার্চ ইন দ্য ইয়ার 1633, দেখো তোমাদের এখানে লেখা আছে 1633, এটা হবে সঠিক উত্তর। অ্যান্সার দ্য কোশ্চেন ব্রিফলি, এখানে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর, তারপরে 2 নম্বর, তারপরে 2 নম্বর, টোটাল 5। প্রথম যে প্রশ্ন, হু ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট, উত্তর লিখবে দ্য প্রিস্ট ফাদার জন ডা ক্রুজ অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড খ্রিস্টান ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট। চলে আসি পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য অর্ডার অফ দ্য এম্পারার, তোমরা উত্তর লিখবে দ্য এম্পারার্স অর্ডার ওয়াজ টু পানিশ দ্য প্রিজনার্স। তারপর নেক্সট যে প্রশ্ন আছে, হোয়াই ডিড শাহজাহান গ্র্যান্ট মানি, উত্তর লিখবে শাহজাহান গ্র্যান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ। বোঝা গেছে। এবার বলেছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং, তো এখানে যে ওয়ার্ডগুলো আছে তার সমার্থক শব্দ তোমার লিখতে হবে। চেঞ্জ হচ্ছে মডিফাইড, ফিয়ার্স হচ্ছে ফেরোসিয়াস, স্ট্রেঞ্জ হচ্ছে পিকুলিয়ার। গ্রামার অ্যান্ড ভোকাবুলারির উপর আমরা চলে আসছি। এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট। লাস্ট উইক রোমা কি হবে, ভিজিট হবে নাকি ভিজিটেড হবে, তো এখানে হবে ভিজিটেড। লাস্ট উইক যেহেতু বলেছে তার জন্য এটা পাস্ট টেন্স, তার জন্য এটা ভিজিটেড হবে। রামবাবু, দেখো রামবাবু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে হবে ড্রিঙ্কস। দেখো ভার্বের শেষে একটা এস যুক্ত হয়েছে, ড্রিঙ্কস টি এভরিডে। এবার বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, দেখো এখানে এগুলো অ্যাডভার্ব আছে, যেমন স্লোলি এখানে অ্যাডভার্ব, দ্য ট্রেন মুভ স্লোলি আউট অফ দ্য স্টেশন। তারপরে এখানে হি স্যাড বিসাইড মি, বিসাইডটা একটা অ্যাডভার্ব। হি উইল ওয়াচ এ প্লে টুমরো, টুমরো এখানে একটা অ্যাডভার্ব। বোঝা গেছে। এবার চলে আসে সর্বশেষ যেটা রাইটিং স্কিল, সেটার উপর। রাইট এ প্যারাগ্রাফ উইদিন 60 ওয়ার্ডস অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং টপিক।
ইয়োর স্কুল অর নেতাজি সুভাষচন্দ্র বসু। তো এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুটা লেখা হয়েছে, দেখো Subhashchandra Bose was born in Bengali family on January 23rd, 1897 at Kotok in Orissa. From the beginning, reading was a passion with Bose and he was greatly influenced by the writing of Swami Vivekananda. He left and returned to Calcutta to work under C.R. Das, the Bengali freedom fighter. In 1921, Netaji organized a boycott of the celebration to mark the Prince of Wales' visit to India. This led to his being imprisoned. He raised the Indian National Army or INA or Azad Hind Fauj. His purpose was to defeat the British during the World War II. Netaji won an immortal place in Indian history. এইটুকু লিখলেই হয়ে যাবে। তো এই গেল তোমাদের ইংরেজির প্রশ্নপত্র। আলোচ্য বিষয় 2024 সালের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা তোমাদের পূর্ণমান থাকে 20, সময় পাবে তোমরা 40 মিনিট। তোমাদের এর আগে সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা এবং ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর করিয়ে দিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্বটি আলোচনা করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং এই প্রশ্নোত্তরের আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কী চ্যাপ্টার রয়েছে, কি আসতে পারে। সামান্য ভগ্নাংশের প্রকারভেদ করতে শেখা, এই সংক্রান্ত প্রশ্ন আসতে পারে। সংখ্যা, গাণিতিক প্রক্রিয়া, আকার, ভাষা ইত্যাদি প্যাটার্ন বুঝতে ও নানা রকম মজার অঙ্ক তৈরি ও তার সমাধান করতে শেখা। পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত ধারণা গঠন করা। সংখ্যার বর্গ বিষয়ক ধারণা গঠন করা। দশমিক ভগ্নাংশের মানের তুলনা ও যোগ বিয়োগ করতে শেখা। বিন্দু, রেখা, রশ্মি, রেখাংশ, কোণের ধারণা গঠন, ঠিক আছে, আর চিত্রলেখো, এইগুলো তোমাদের কিন্তু আসতে পারে। এবার তোমরা দেখে নাও তোমাদের প্রশ্নোত্তর পর্ব ঠিক কেমন হতে পারে। যেটা আছে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। একটি বাক্সের কটি তল? তোমরা জানো একটি বাক্সের 6টি তল হয়, লিখে দেবে একটি বাক্সের 6টি তল। ত্রিভুজ কোণ ভেদে কয় প্রকার? আমরা জানি ত্রিভুজ কোণ ভেদে 3 প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। এই 3টে ভাগ তোমরা লিখবে। এখানে যেহেতু বলছে কয় প্রকার, তোমরা 3 প্রকার লিখলেই হবে। তো 90 ডিগ্রি কি ধরনের কোণ? এটা সমকোণ, আমরা জানি, লিখে দেবো 90 ডিগ্রি হলো সমকোণ। 7-এর 9 এবং 11-র 12 এর মধ্যে কোনটি বড়? তো তোমরা জানো এই যে এটা হর দুটো সমান করে এটা আমাদের বের করতে হবে যে এদের মধ্যে কোনটি বড়। 2-এর 5কে শতকরাতে প্রকাশ করো, কত শতাংশ এটা প্রকাশ করতে হবে, এটাও নিশ্চয়ই তোমরা পারবে। সমাধান করো যে কোনো 3টে। এখানে দেখো তোমাদের প্রশ্ন আছে 5টা, তার মানে যে কোনো 3টে করতে হবে এবং তার জন্য প্রতিটি মান থাকে 5। 54-4কে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। জানো এই 4 দিয়ে 54কে ভাগ করে এখানে তোমাদের মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। বিয়োগ করো 7-এর 15 বিয়োগ 1-এর 5। দেখো এখানে যে হর 15 আর 5 আছে, এই 15 আর 5কে সমান করতে হবে, দিয়ে তোমাদেরকে এখানে বিয়োগটা করতে হবে। 42টি লেবুর দাম 210 টাকা হলে 100 টাকায় কটি লেবু পাওয়া যাবে? তাহলে তোমরা এইভাবে করবে, 210 টাকায় পাওয়া যায় 42টি লেবু, 1 টাকায় পাওয়া যায় 42/210টি লেবু, তাহলে 100 টাকায় কটি পাওয়া যাবে? ইন্টু 42/210 ইন্টু 100। এভাবে করলে কিন্তু তোমরা এর উত্তরটা পেয়ে যাবে। এবার চলে আসছি পরের যে প্রশ্ন ঘ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 মিটার এবং প্রস্থ 7 মিটার হলে তার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য 10 মিটার বলেছে এবং প্রস্থ 7 মিটার বলেছে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 7 এর সঙ্গে যদি 10 গুণ করা হয় তাহলে 70 মিটার স্কোয়ার বা বর্গমিটার এর সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে আশা করি তোমাদের অঙ্কের যে প্রশ্নপত্র আসবে তার সম্বন্ধে তোমাদের সম্যক ধারণা হয়েছে। আলোচ্য বিষয় 2024 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের সাজেশন প্রশ্ন। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 1 আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 20 এবং এর জন্য তোমার সময় হবে 40 মিনিট। তো তোমাদের এই আমাদের পরিবেশে যেসব প্রশ্নের উত্তরগুলি তোমাদের দরকার তোমরা কমেন্টে জানাবে, আমি সেই প্রশ্নের উত্তরগুলি সেপারেট একটি ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য নিয়ে আসবো। তো এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে একবার দেখে নাও তোমাদের সিলেবাসে ঠিক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কি রয়েছে এবং সেটা কত পেজ থেকে কত পেজ অবধি হবে। তো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ ও সম্পদ, পরিবেশ ও উৎপাদন এটা রয়েছে, অর্থাৎ পেজ 58 থেকে পেজ 114 অবধি তোমাদের সিলেবাসে থাকছে।
তাহলে এবারে তোমরা মন দিয়ে এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি করতে হবে। প্রথম যে প্রশ্ন থাকতে পারে, আগেকার দিনে কীটনাশক হিসাবে কোন গাছের পাতা ব্যবহার করা হতো। দ্বিতীয় প্রশ্ন, বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন। তৃতীয় প্রশ্ন, লিগামেন্ট কি। চতুর্থ প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ শোনা যায়। তোমরা দেখেছো ডাক্তারের কাছে থাকে স্টেথোস্কোপ, সেই উত্তর তোমরা লিখে দেবে। কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত, এটা তোমরা এখানে লিখে দেবে। কার জন্মদিন শিশু দিবস হিসেবে পালন করা হয়। তোমরা জানো জওহরলাল নেহরুর জন্মদিন শিশু দিবস হিসেবে পালন করা হয়, যেটা হয় 14ই নভেম্বর। ডিভিসির পুরো নাম লেখো। ডিভিসির পুরো নাম তোমরা এখানে লিখে দেবে। রান্না করার দুটি আধুনিক যন্ত্রের নাম লেখো। তো এখানে দেখো 8টা প্রশ্ন আছে, এর মধ্যে যে কোনো 5টা তোমাদেরকে করতে হবে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দার্জিলিং নাকি পুরুলিয়া নাকি বীরভূমে এর পাহাড়ে চা চাষ হয়। আমরা জানি দার্জিলিংয়ে সাধারণত চা চাষ হয়, দার্জিলিংয়ে তোমরা বেছে তোমরা লিখবে। একটি লুপ্তপ্রায় মাছ হলো রুই, সরপুঁটি, কাতলা। তো এটার যেটা সঠিক উত্তর হবে সরপুঁটি। টেরাকোটার কাজ হলো, কোথায় টেরাকোটার কাজ হয়, দীঘায় নাকি বিষ্ণুপুর নাকি তমলুক। টেরাকোটার কাজ বিষ্ণুপুরে হয়, সেটা আমরা লিখে দেবো। পুরুলিয়ার আগের নাম কী ছিল, বীরভূম নাকি মানভূম নাকি রাভূম, সেটা তোমরা এখানে লিখে দেবে। সীতাভোগ মিহিদানা বিখ্যাত কোথাকার, বর্ধমান নাকি পুরুলিয়া নাকি বারাসাত জেলার, সেটা উত্তর সঠিক উত্তর তোমরা এখানে লিখে দেবে। শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। কাকে গান্ধী বুড়ি বলা হতো, মাতঙ্গিনী হাজরাকে বলা হতো, তো এখানে লিখব মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। জলপাইগুড়িতে কোন অভয়ারণ্য আছে, সেটা আমরা এখানে লিখব। একটি আঁশবিহীন মাছের নাম কি, সেটাই আমরা এখানে লিখব। রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছ লাগানো হয়, আমরা এটা লিখব। আমরা জানি রেশম কীট সাধারণত তুতের পাতা খায়, তো তুঁত গাছটা এখানে সঠিক উত্তর হবে। আমি তোমাদের কিছু কিছু উত্তর বলে দিচ্ছি, আর বাকি উত্তরগুলো তোমরা নিজেরা সলভ করবে। ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কি, তোমরা এটা এখানে লিখবে। ফজলি আমের জন্য বিখ্যাত কোন জেলা, মালদা জেলা, সেটা এখানে লিখে দেবে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি লিখতে হবে। দেখো প্রথম প্রশ্ন, ভেড়ির মাছ খেতে ভালো, ভেড়িতে কি কি মাছ হয়। তারপর প্রশ্ন, বিদ্যালয়ের সাধারণতন্ত্র দিবস পালন কেন করা হয়। তারপর প্রশ্ন, যক্ষ্মা রোগের লক্ষণগুলি কী। নেক্সট প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লব বলতে কী বোঝায়। তারপর প্রশ্ন, বেলে মাটি ও দোআঁশ মাটি কাকে বলে। তো স্বাস্থ্য ও শারীরশিক্ষাতেও তোমাদের পূর্ণমান থাকবে 20 এবং এর জন্য সময় থাকবে 40 মিনিট। প্রথমে তোমরা প্রশ্ন পাবে, প্রশ্নের প্রথমে বিদ্যালয়ের নাম লিখবে, তারপরে তোমাদের নাম লিখবে, তোমাদের সেকশন, তোমাদের রোল নাম্বার এখানে লিখে দেবে। তারপর দেখো তোমাদের প্রশ্নপত্র কেমন হতে পারে। প্রথম প্রশ্ন আসতে পারে, সঠিক উত্তরটির মাথায় টিকচিহ্ন দাও। বাঙালির প্রধান খাদ্য রুটি নাকি ভাত নাকি মুড়ি, আমরা জানি ভাত, তো ভাতের মাথায় টিকচিহ্ন দেবে। সর্ষে জমিতে কি করা হয়, বপন নাকি রোপণ, সেটা তোমরা এখানে লিখবে। চিনি না ডিম না ঘি হলো প্রোটিন জাতীয় খাদ্য, সেটা তোমরা এখানে লিখবে। ডিমটা সাধারণত প্রোটিন জাতীয় খাদ্য আমরা জানি, তো সেটা তোমরা এখানে লিখবে। চিনিটা কি, চিনিটা হচ্ছে শর্করা, হ্যাঁ কার্বোহাইড্রেট। ঘি হচ্ছে ফ্যাট, ডিমটা হচ্ছে প্রোটিন। নলকূপ থেকে শৌচাগারের দূরত্ব 18 নাকি 22 নাকি 10 মিটারের বেশি রাখা দরকার, সেটা তোমরা এখানে লিখে দেবে। খালি পায়ে নাকি চপ্পল পরে শৌচাগারে যাওয়া উচিত, যেটা সঠিক উত্তর হবে, তার মাথায় তোমরা টিকচিহ্ন দেবে। এবার দেখো এই বাম দিকের সঙ্গে ডান দিক মিলাতে বলেছে। দেখো বাম দিকে আছে ক্যালসিয়াম, বজ্র পদার্থ, ডায়রিয়া, কুঅভ্যাস, এবং তার ডান দিকে আছে ডাস্টবিন, চুরি করা, দুধ, ওআরএস। তোমরা বুঝতেই পারছো ক্যালসিয়াম, দেখো দুধ থেকে আমরা ক্যালসিয়াম পাই, তার জন্য কয়ের সঙ্গে এই 3টে মিলে যাবে। বজ্র পদার্থ কোথায় ফেলি, আমরা ডাস্টবিনে ফেলি। ডায়রিয়া দেখো ডায়রিয়া হলে আমরা ওআরএস খাই। কুঅভ্যাস কি, চুরি করাটা কুঅভ্যাস। তাহলে তোমরা মিলটা তোমরা বুঝতেই পারলে। এবার নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 7টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। আমরা কি থেকে শক্তি পাই, এর উত্তরে তোমরা কি থেকে শক্তি পাই সেটা তোমরা লিখে দেবে। প্রতিদিন কতটুকু জল খাওয়া প্রয়োজন, আমাদের প্রতিদিন যতটুকু জল খাওয়া প্রয়োজন তার উত্তরটা তোমরা এখানে লিখবে। নেক্সট যে প্রশ্ন আছে, জলের গুণগত মান পরীক্ষা কতদিন পর পর করা প্রয়োজন। চলে আসি পরের প্রশ্ন, লৌহ ফলিক অ্যাসিডযুক্ত ট্যাবলেট কোন রোগ দূর করে। তোমাদের স্কুলে যে ওষুধটা দেওয়া হয় সেটা ফলিক অ্যাসিড ট্যাবলেট, আশা করি তোমরা সকলেই খেয়েছো। 9 নম্বরটা, কুকুরে কামড়ালে কী রোগ হতে পারে। আমরা জানি কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হতে পারে। 6 নম্বর, শিশু সংসদের কাজের মেয়াদ কতদিনের। 6 নম্বর, ক্রিকেট খেলায় প্রতি দলে কতজন ক্রিকেটার থাকে। আমরা জানি 11 জন করে প্রতি দলে ক্রিকেটার থাকে। এবার দেখো এখানে বলেছে পাশের বাক্স থেকে সঠিক কথা নিয়ে ঘরে বসাও। এখানে পাশে একটা বাক্স আছে, এই বাক্সে দেখো কি লেখা আছে, হাত পায়ের মাংসপেশিকে শক্তিশালী করে,
হাঁটু ব্যথা হতে দেয় না, পায়ে রক্ত চলাচল বৃদ্ধি করে, মনঃসংযোগ বাড়ায়। এইগুলোকে কোনটা মুন্ডুকাসনের উপকারিতা এবং কোনটা গরুরাসনের উপকারিতা সেগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে। আশা করি তোমরা সকলে এটা পড়েছো বইয়ে এবং এখান থেকে তোমরা সেটা লিখতে পারবে। তোমাদের এই প্রশ্নগুলো কেমন লাগলো? তোমাদের 5টা সাবজেক্টের প্রশ্নপত্র করানো হয়ে গেল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং যারা চ্যানেল নতুন হয়ে আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে।